কেমন আছো সবাই? আজকে আমি ঠেকুয়া বানাবো। হ্যাঁ, দেখো, আর 2 মাস ধরে পরপর সব ফেস্টিভ্যাল, কেমন সমস্ত ফেস্টিভ্যাল হয়ে গেল। প্রথমে শুরু হয়েছিল গণেশ পুজো, তারপরে তোমার কলকাতায় বিশ্বকর্মা পুজো, তারপরে এলো আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, সব তো হয়ে গেল। এখন ছট পূজা। তা আমরা সব নানান প্রদেশে নানান সমস্ত ফেস্টিভ্যাল আমরা তো পালন করি, তো ভালোও লাগে। এবং প্রত্যেকেরই আলাদা আলাদা তোমার গিয়ে নিয়ম প্রসাদ সব বানানো হয়। তো এখন মানে ছট পূজা এসে গেছে, তার জন্য আর ওদের এই ঠেকুয়া, তারপরে বেসনের লাড্ডু, এই সমস্ত খাবার ওরা ভীষণ বানায়। তো আজকে আমি সেই ঠেকুয়া বানাবো। এবং ঠেকুয়ার মেন উপকরণ হচ্ছে তোমার গিয়ে আটা, গমের আটা এবং গুড়, এইটা দিয়ে কিন্তু ওরা বানায়। অনেকে অবশ্য ময়দা নেন, ঠিক আছে, কিন্তু ওরা যেহেতু মানে ট্র্যাডিশনাল ইয়েতে বানায়, সেই হিসাবে আমি বানাচ্ছি। তো এই বাটির আমি 2 বাটি আটা নিয়েছি, আর এই চামচ দিয়ে আমি 2 চামচ এই সুজি নিয়েছি। এটা সুজিটা নিয়েছি। আর তোমার গিয়ে গুড় নিয়েছি, এই বাটি নিয়ে আমি গুড় নিয়েছি। তো গুড়টাকে আমি একটু গরম জলে ভিজিয়ে দিয়ে এটাকে একটু লিকুইড করে নিতে হবে। গরম জলটা, খুব বেশি গরম জল মানে জল দেব না, ওই ডোটা বানাবো একটু মানে শক্ত মতন হবে, পাতলা না। যদি এইটা মানে গুলে গিয়ে যদি লাগে তো তখন একটু জল মেশাবো, তা নাহলে মানে এই গুড়টার যে লিকুইড ফর্ম এসে যাবে, ওইটা দিয়েই কিন্তু এটা তোমার গিয়ে মানে আটাটা মাখতে হবে। আটাটা তোমার গিয়ে খুব শক্ত হবে না, আবার নরম যেন না হয়। নরম হয়ে গেলে কি হবে, তাহলে ভাজার সময় তোমার ওগুলো মানে অসুবিধা হবে। তো এটা একটু গরম জলে আমি ভিজিয়ে দিয়েছি, এটা গলতে থাক। আচ্ছা, তার মধ্যে আমি দেব তোমার গিয়ে একটু মৌরি আর এই কাজু বাদাম। এইটা এর মধ্যে তোমার গিয়ে দরকার হলে কাঠবাদাম দিতে পারো বা চিনে বাদাম দিতে পারো, তারপরে তোমার গিয়ে মানে যেটা পছন্দ আর কি, ড্রাই ফ্রুটের মধ্যে যেটা পছন্দ। তা মোটামুটি এই বাদামটাই আজকে আমি দিলাম, আর এর সঙ্গে দিলাম আমি মৌরি। এই মৌরিটা খুব ভালো একটা ফ্লেভার আনে, এবং এই ভাজার সঙ্গে যখন মৌরিটাও ভাজা হবে না, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি একটু মৌরি দিচ্ছি। খুব বেশি না, কেমন বেশি না হয়ে যায়। এই দেখো, মানে ছোটো চামচের হাফ চামচ মতন মৌরি দিলাম। এবার এখানে আমি এই এলাচ তোমার গিয়ে নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, তার দানাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে 4টে এলাচ তোমার গিয়ে ছোট এলাচ নিয়েছি। তো এই দানাগুলো এর মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিই। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, কেমন দেখো, একটা বড় এলাচ নিয়েছি, আর 3-4টে তোমার গিয়ে ছোটো এলাচের দানা বের করে ওইটা আমি এটাকে একটু ক্রাশ করে নিয়েছি, যে মুখে একটু পড়বে, যেন খাওয়ার সময় যাতে মুখে একটু পড়ে। এলাচ দানার গন্ধটাও খুব ভালো লাগে। আচ্ছা, এখানে আমি নিয়েছি এই যে এটা হচ্ছে তোমার গিয়ে মানে নারকোলের পাউডার। এগুলো আজকাল সব দোকানে, মলে, সব জায়গাতে এগুলো পাওয়া যায়। এই নারকোলের তোমার গিয়ে এই ইয়েটা নিয়েছি, গুঁড়োটা নিয়েছি। এখানে আমি 2 বাটি তোমার গিয়ে আটা নিয়েছি, এখানে আধা বাটি আমি এই নারকোলের পাউডারটা নিলাম, কেমন। এর সঙ্গে আবার তোমার মানে যে কাঁচা নারকোলটা আছে ওটা কুড়িয়েও এখানে মেশানো যেতে পারে, অসুবিধা নেই। তো আমার কাছে এইটা রয়েছে বলে আমি এইটা নিয়েছি। তো এবার এখানে আমি ময়াম দেব, ঠিক আছে। তো এখানে ময়ামটা কিন্তু সবসময় ঘিতে দিতে হবে। তোমার যে কোনো মানে নিমকি বা মিষ্টি জাতীয় কিছু এরকম ফ্রাই করো, তো এখানে ঘিটা দিলে পরে টেস্টটা ভালো হবে, আর তোমার গিয়ে ক্রিস্পি হবে। তেল দেওয়া যায়, কিন্তু তেলটা তোমার গিয়ে অতটা মানে ইয়ে হয় না। ঘির একটা সুন্দর গন্ধ পাচ্ছে না, আর এটা তোমার গিয়ে কাউ মানে গরুর, এটাকে কি বলে, মানে দেশি ঘি। তো এখানে এই চামচে আমি 4 চামচ তোমার মোটামুটি
এই ময়ামটা দিলাম, ঘিটা 2 চামচ হলো, 3 চামচ, এই 4 চামচ, 4 চামচ আমি ময়াম দিলাম। ময়ামটা একটু ভালো দিতে হবে। এবার এগুলোকে সব তোমার গিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে প্রত্যেকটা মানে আটার সঙ্গে যে আমরা মানে মৌরি দিয়েছি, তারপরে তোমার গিয়ে এলাচের গুঁড়ো দিয়েছি, নারকোল, সমস্ত ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে, যাতে একেবারে মিশিয়ে তোমার গিয়ে ভুরভুরা হয়ে যায়। তো এগুলো আমি মিশিয়ে নিই। যদি মনে হয় দেখো যে আর একটু লাগবে, তাহলে আর একটু পরে আমি দিচ্ছি। দেখো ময়ামটা আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আরও 2 চামচ দিলে খুব ভালো হয়। তো এতে আমি আরেকটু মানে ময়াম লাগিয়ে মানে দিয়ে নিই। দিয়ে এই যে ঘি দিলে দেখবে একটা আলাদাই একটা মানে সুন্দর একটা গন্ধ আসে ঘিয়ের, এবং মানে খাস্তা তো হয়, ক্রিস্পিনেস এটা তো হয়ই। সেই জন্য তোমার গিয়ে যে কোনো মিষ্টি দিয়ে বানাও বা নিমকি দিয়ে বানাও, ময়ামটা কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যাতে ঘি দিয়ে দিই। তারপরে তেলে ভাজলাম, ঠিক আছে, যে সবসময় এটাও আমি তেলেই ভাজবো, পুরো ঘিতে আমি ভাজবো না। আচ্ছা, আরও 2 চামচ আমি এখানে ময়াম দিয়ে নিই। মানে মোট আমি এখানে এই চামচে 6 চামচ আমি ময়াম দিলাম। এবার এটাকে খুব ভালো করে এই ময়ামটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে ময়ামটা আমি মিক্স করে নিয়েছি, দেখো একদম ঝুড়ো ঝুড়ো মতন হয়ে গেছে। এবার মাঝখানটা একটু জায়গা করে নিয়ে, গুড়টা পরিষ্কার, তবুও একটু যদি দুটো একটা যদি কাঠি থেকে যায়, সেই জন্য এটাকে একটু মানে ছেঁকে নেওয়ার জন্য। আর এই গুড়ের মিষ্টিটা কিন্তু ঠেকুয়াতে খুব যে একটা মিষ্টি হয় তা হয় না, কিন্তু কেমন মোটামুটি একটা মানে মিষ্টি এরা দেয়। তো এখানে মাপ আমি নিয়েছি, 2 বাটি আটা নিয়েছি, তো 1 বাটি মতন গুড় নিয়েছি, নিয়ে তোমার হাফ বাটি জল দিয়ে, গরম জল দিয়েছি যাতে এটা গলে যায় তাড়াতাড়ি। তো এটাকে একটু এবার আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে, এবং অল্প অল্প করে দিতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়। এবার এটাকে দেখো পুরো মেখে নিয়েছি। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। এই দেখো, এর থেকে এখন এরকম করে পেড়া কেটে নিয়ে হাতের মধ্যে এরকম করে একটু চেপে তোমার গিয়ে যখন এরকম এই বলগুলো করতে পারবো, কেমন, তারপরে হাতে যেমন যেমন শেপ দেওয়া, দেখো এটা হচ্ছে ঠিক ঠিক মাখাটা হয়েছে। তো এবার এটাকে আমি শেপ দিয়ে নেব। এটা তোমার গিয়ে মানে এইগুলো না, ওদের ওখানে এই ঠেকুয়ার তোমার গিয়ে ছাঁচ পাওয়া যায়, বড় বড় ছাঁচ পাওয়া যায়। আমি ওদের বাড়িতে দেখেছি, যারা মানে আমাদের এখানে নানান ইয়ের আছে, তো বিহারের লোকেদেরও আমি দেখেছি। তো ওনারা মানে ওরা ওটা ওই ছাঁচের মধ্যে ফেলে বানায়। তো ধরো ছাঁচ নেই, তো তাহলে কি আর হবে না? নিশ্চয়ই হবে। তো আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়ে আমি এই ছাঁচগুলো আমি বানিয়ে নেব। আমি হাতটা ধুয়ে নিই, দেখাচ্ছি কী করে বানাবো। এবার এরকম বড় বড় লেচি কেটে নিয়ে একটু হাতের চাপে, 2 হাতের চাপে এরকম একটু প্রেশার দিয়ে এটাকে, আর এগুলো কিন্তু খুব একটা পাতলা হয় না, কেমন, ঠেকুয়াগুলো পাতলা হয় না, একটু তোমার গিয়ে মোটা মোটা হয়। আর শেপ তুমি যে কোনো খুশি করতে পারো। আমি যেমন একটা টুথপেক দিয়ে এইভাবে দাগ দিয়ে নিয়েছি। তাতে করে কি হয়, এই ডিজাইনগুলো থাকলে পরে তোমার ভাজাটাও খুব ভালো হয়, ভেতরটা তোমার গিয়ে মানে গরম যায়, সেই জন্য নানান রকম, আর দেখতেও সুন্দর হয়, সেই জন্য তোমার গিয়ে এই ডিজাইনগুলো সব করে দেয় নানান ধরনের।
তো আমি দেখো এগুলো কোনো ছাঁচের প্রয়োজন হবে না এবং খুবই ইজি, চটপট হয়ে যাচ্ছে। এইভাবে এইগুলো করে নিই। তো আমি বেশ কয়েকটা করে নিয়ে তারপরে ভাজবো। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। কেমন তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু বেশি গরম হবে না, কেমন একটু দেখি দিয়ে। এটা হালকা গরম হবে, সেই গরমে তোমার গিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। আর একটু এই যে এটা উপরে উঠে আসছে, এবার একটা একটা করে এবার এগুলো দেবো। এগুলো তোমার গিয়ে একটু মানে জায়গা রেখে ভাজতে হবে যাতে ঘানে লেগে যায়। এবং মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। এখন কিন্তু একটু খুন্তি লাগানো যাবে না, কেননা মিষ্টি তো গরমে পড়ে তোমার গিয়ে নরম হয়ে আছে। তো এটা একটা পাশে একটু ভালো করে কড়াইটা একটু ঘুরিয়ে, যাতে এর ওপরে তেলটা আসে, সেই তেলটা একটু ঘুরিয়ে দেওয়া। এখন কিন্তু একে একটু পাল্টানো যাবে না, আস্তে করে একটু জায়গা তুলে দেওয়া। এই ঠেকুয়া খাবার ভীষণ প্রসিদ্ধ, মানে বিহারের ওরা এই ছট পুজোতে ঠেকুয়া তো বানাবে। তাছাড়াও অবশ্য ওরা মানে দেখতেও ভালো লাগে, বড় বড় আখ গাছ, মানে গোটা, তা কিন্তু কাটবে না, বড় বড় আখ গাছ, গোটা গোটা সমস্ত ফল, বড় বড়, মানে সেই আমরা যাকে ধামা বলি আর কি, বড় বড় তোমার বেতের চুপড়ি, বেশ সুন্দর রং চং করা, কুলোতে সব নিয়ে মহিলা বাচ্চা। আবার সব থেকে মানে প্রথমে যখন দেখতাম না খুব আশ্চর্য লাগতো। এখন তো আমরা জানি যে ওরা এইটা এইভাবেই পুজো করে, মানে কোমর অবধি জলের মধ্যে দাঁড়িয়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূর্যনারায়ণের পুজো এবং ছট মাইয়াকে। তো সূর্যনারায়ণকে পুজো দেয় এরা। আবার তোমার সকালবেলা সূর্য যখন ওঠে তখনও পুজো দেয়, আবার যখন সূর্য মানে অস্ত যান তখনও ওরা ওই পুজোটা দেয়। তো আর এটা তো ওদের 3 দিন ধরে হয়, 3 দিন ধরে সেই পুজোটা করে। আচ্ছা, এবার আমি একে মিডিয়ামে করে দিলাম, হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে দেবো খুব ধীরে ধীরে, কেননা গরম থাকাকালীনে না এগুলো খুব নরম থাকে। আর আমরা পুজো টুজো করি সবাই নিজেদের পরিবার, নিজেদের ছেলে মেয়ে সবাই মঙ্গল কামনাতেই তো পুজোটা করি। তো এই ছট পুজো ওরা করে এবং 3 দিন ধরে সেই পুজোটা ওরা পালন করে। বেশ ভালো লাগে দেখতে। সব তোমার কি এরকম মানে ধামায় ভরে জিনিস নিয়ে, তারপরে বেশ রং চঙে তোমার গিয়ে জামা কাপড় শাড়ি টাড়ি পরে সেজে গুজে, সে এতটা সিঁদুর পরে প্রথমে একটু অবাক লাগতো, কিন্তু এখন যেহেতু ওদের এই কালচারটা জেনে গেছি, যার জন্য এখন ভালো লাগে দেখতে, বেশ সুন্দর করে লাগে। আর এই যে খাবারগুলো বানায়, তো আমরাও তো এইগুলো খাবারগুলো বানিয়ে খাই। নানা প্রদেশের সঙ্গে আমাদের এখন পরিচয়, তো সেই খাবারগুলো বানিয়ে আমরা ঘরে নিজেরাও খাই। আর এই যে তোমার গিয়ে মানে এটা ভাজছি, এটা তোমার গিয়ে মানে বেশ 1 সপ্তাহ এটাকে তোমার ঘরে সংরক্ষণ করা যায়, থাকে অনেক দিন। আর এর মধ্যে তো তোমার কোনো মানে জলের জিনিস পড়েনি না, শুধু গুড়টাকে তোমার গিয়ে লিকুইড করে এটা বানানো। তা নাহলে দেখো খোবরা আর খোবরা বলছি, মানে নারকলের যে ডাস্টটা দিয়েছি সেটাও তোমার গিয়ে ড্রাই, তো এটা অনেক দিন থাকে এই খাবারগুলো। আর এটা তোমার গিয়ে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খুবই চলবে। তো এটা আমি এইগুলো পরপর আমি এগুলো ভেজে নিই একটু উল্টে পাল্টে। এবার এটাকে টুপির দেখো এরকম সুন্দর কালার ধরেছে, এবার এটাকে একদম সিম করে দিলাম, দিয়ে এগুলোকে তোমার তুলে নেব। এখন কিন্তু খুব সাবধানে তুলতে হবে,
কেননা মিষ্টি জিনিস গরমে তোমার কি নরম হয়ে আছে, কিন্তু এইটাই তোমার গিয়ে ঠান্ডা হয়ে গেলে পরে একেবারে ক্রিস্পি বিস্কিটের মতন খুব ভালো খেতে হয়। আর গুড় আটার টেস্টই একটা আলাদা হয়। তো এগুলো আমি তুলে নিলাম, পরেরগুলো একটু ভেজে নিয়ে আমি প্লেটটা গুছিয়ে দেখাচ্ছি। এবার বাকিগুলো আমি ভেজে নেব। এবার আমি সবগুলো ঠেকুয়া আমি ভেজে নিয়েছি, দেখো। এটা তোমার গিয়ে করতে খুব একটা সময় লাগে না, তোমার খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এটা তো তোমার গিয়ে ছট পূজার তো এটা মানে মেন প্রসাদ ঠেকুয়া। হ্যাঁ, একটা মানে বিহারের এই পুজোর এই প্রসাদ হতেই হবে, তাছাড়া তো অন্য কিছু বানায়। তো সেই জন্য আজকে আমি এই ঠেকুয়া বানালাম, এবং এখন আমরাও মানে পরিচিত হয়ে গেছি যে ঠেকুয়া খেতে কেমন লাগে, খুব ভাল লাগে। এর আগেও আমি একবার বানিয়েছি এবং সত্যি খুব ভালো লাগে। আর আটা গুড় খুবই তোমার গিয়ে হেলদি, কোনো অসুবিধা নেই। তো এটা তোমরা বানিয়ে নিশ্চয়ই খেও, কেননা এই জিনিসগুলো আবার মানে আমরা বাজারে পাবো না, এগুলো ঘরে বানিয়ে খেতে হবে। তো এটা দেখালাম, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং করেছো কিনা কমেন্টসে লিখো, ঠিক আছে?